প্রায় ১০ কোটি টাকার বিনিময়ে ইউরোপের দেশ মাল্টাতে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী ও কন্যা। মোট দুবার এই চেষ্টা চালান তারা। তবে অর্থ পাচার, দুর্নীতি এবং ঘুষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আবেদন প্রত্যাখ্যান করেছেন মাল্টার পাসপোর্ট কর্তৃপক্ষ। ফাঁস হওয়া নথির উদ্ধৃতি দিয়ে এই খবর দিয়েছেন ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়, পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন ব্রিটেনের অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের চাচা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক। ২০১৩ এবং ২০১৫ সালে মোট দুবার হেনলি অ্যান্ড পার্টনার্সের কাছে মাল্টার নাগরিকত্ব পাওয়ার আবেদন করেন তিনি। তবে দুর্নীতি এবং ঢাকায় জমি আত্মসাতের দায়ে অভিযোগ থাকায় দুবারই তার আবেদন নাকচ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ফাঁস হওয়া নথির ভিত্তিতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, শাহিনের বিরুদ্ধে হাসিনার আমলে ঢাকার জমি আত্মসাতের অভিযোগ থাকায় মাল্টার ইমিগ্রেশন কনসালটেন্সি তাদের নাগরিকত্বের আবেদন নাকচ করা হয়। কারণ হিসেবে জানিয়েছে, শাহিনের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমে জমি আত্মসাতের অভিযোগ প্রকাশিত হয়েছে। শাহিন সিদ্দিক হচ্ছেন টিউলিপের আপন চাচা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী। তারিক ছিলেন একজন সামরিক কর্মকর্তা, যিনি শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন। টানা ১৬ বছর স্বৈরশাসন চালানোর পর গত আগস্টে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। গোটা শাসনামলে ব্যক্তিগত সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন তারিক। হাসিনার পতনের পর অক্টোবরে তারিক সিদ্দিকের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাল্টাতে পাসপোর্ট আবেদনের নথিতে তারিকের পরিবার কিভাবে সেখানে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করেছিলেন তার বিশদ বিবরণ পাওয়া গেছে। হেনলির প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ঢাকায় প্রচ্ছায়া নামে একটি সংগঠনের মাধ্যমে জমি আত্মসাৎ করেন শাহিন সিদ্দিক। ২০১৩ সালে নাগরিকত্ব আবেদনের নথিতে প্রচ্ছায়া নামের সংগঠনটির কথা উল্লেখ করেছিলেন তিনি। সমালোচকদের দাবি, ২০০৯ সালের পর থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার সামরিক উপদেষ্টার দায়িত্বে ছিলেন তারিক। তিনি দেশের নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে প্রচ্ছায়ার মাধ্যমে ঢাকার জমি দখল করেছিলেন। ২০১৬ সালে আত্মসাৎকৃত ওই জমিগুলো বিক্রি করে দেন তিনি। ফাঁস হওয়া নথি অনুযায়ী ২০১৩ এবং ২০১৫ সালে দুবার মাল্টার নাগরিকত্বের জন্য আবেদন করেন শাহিন। দ্বিতীয়বার লন্ডনে থাকা মেয়ে বুশরার সঙ্গে যৌথভাবে আবেদন করেছিলেন। বুশরা টিউলিপের চাচাতো বোন। ২০১১ সালে প্রচ্ছায়ার পরিচালক হিসেবে ছিলেন বুশরা। ২০১৫ সালে মার্চে মাল্টাতে নাগরিকত্বের জন্য যৌথ আবেদন করেন তারা, যেটি পেতে তাদের যথাক্রমে ৯,৫০,০০০ ও ২৫,০০০ পাউন্ড লাগত। এর সঙ্গে ফি হিসেবে আরও ৭০,০০০ পাউন্ড নিত হেনলি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ কোটি টাকার সমান। আবেদনের অংশ হিসেবে শাহিন কুয়ালালামপুরের একটি ব্যাংকে $২৭,৬০,৪০৯ দেখিয়েছিলেন। ১১ বার এই অর্থ তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছিল। তবে এসব অর্থের উৎস কি ছিল সেটি স্পষ্ট নয়। লন্ডন স্টুডেন্ট ভিসায় থাকতেন বুশরা। নথি অনুসারে নাগরিকত্বের জন্য আবেদনপত্রে লন্ডনের গথিক ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের ঠিকানা দিয়েছিলেন তিনি। তার এই ফ্ল্যাটটি টিউলিপের কিংস ক্রসের ফ্ল্যাট থেকে মাত্র ২ মিনিট হাঁটার দূরত্বে অবস্থিত। ২০১৩ সালে একা আবেদন করে ব্যর্থ হয়ে ২০১৫ সালে তার মেয়ের সঙ্গে যৌথ পাসপোর্টে আবেদন করেন তিনি। তবে এটি প্রত্যাখ্যান করে দেন হেনলি। একটি অভ্যন্তরীণ ইমেল থেকে জানা যায়, প্রকাশিত সংবাদে প্রচ্ছায়ার সঙ্গে শাহিনের অর্থ পাচার, দুর্নীতি এবং ঘুষের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দ্বিতীয়বার নথিতে প্রচ্ছায়ার পরিবর্তে চট্টগ্রামে অবস্থিত দ্য অ্যান্ড প্রেস প্রাইভেট লিমিটেডের নাম উল্লেখ করেন তিনি, যেটি ১৯২৬ সালে তার বাবা প্রতিষ্ঠা করেছিলেন। তবে এই কোম্পানি নিয়ে সন্তুষ্ট না হওয়ায় তাকে ও তার মেয়েকে ওই সময় আর পাসপোর্ট দেওয়া হয়নি। কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য না থাকায় দ্বিতীয়বারও নাগরিকত্ব পাননি শাহিন। ২০১৫ সালের শেষের দিকে ফাঁস হওয়া নথিতে আবেদন বাতিলের তালিকায় শাহিনের নাম উল্লেখ রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। মাল্টার সরকারি গেজেট নিশ্চিত করেছে, শাহিন অথবা বুশরা কেউই দেশটির নাগরিকত্ব পাননি। পড়াশোনার পর ব্রিটেনেই থেকে যান বুশরা। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে স্নাতক হওয়ার পরপরই তিনি বিনিয়োগ ব্যাংক জেপি মর্গানে যোগ দেন। এরপর চাকরি ছেড়ে ২০১৮ সালের দিকে হঠাৎ করেই লাইফস্টাইল, ফ্যাশন এবং ভ্রমণ বিষয়ক ইনফ্লুয়েন্সার বনে যান। গত বছর ইউটিউবে এক সাক্ষাৎকারে বুশরা বলেছিলেন যে, কিছুদিন সংগ্রাম করার পর তিনি ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ব্যাংকের চাকরির জন্য তার বাবা গর্বিত ছিলেন বলেও উল্লেখ করেছিলেন বুশরা।
চাকরি ছাড়ার বছরই উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিনে 1.9 মিলিয়ন ইউরোতে স্বামীর সঙ্গে 5 বেডরুমের একটি ফ্ল্যাট কেনেন তিনি। মন্তব্য জানতে চাইলে এই বিষয়ে সাড়া দেননি বুশরা এবং তার মা। তবে হেনলি নিশ্চিত করেছে তাদের কেউই মাল্টার নাগরিকত্ব পাননি। চলতি সপ্তাহে জোরপূর্বক গুমের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মন্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।